আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছ খন্দকার। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ের ইন্ধনে জাতির জনকের ভাস্কর্যে হামলা ও ভাঙচুরের দুঃসাহস দেখিয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী রচিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান খান। আমি বলতে চাই, এই ধর্ম ব্যবসায়ীরা নতুন কিছু নয়। খোলাফায়ে রাশিদিনের ৪ জন খলিফার মধ্যে ৩ জন খলিফাকে কিন্তু তারা হত্যা করেছে। তারা খারেজি সম্প্রদায়, প্রকৃত ইসলামের অনুসারী নয়। তারা ইসলামের নাম ব্যবহার করে ৩ জন খলিফাকে হত্যা করে বলেছিল ইসলাম রক্ষার জন্য আমরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছি, কতল করেছি। আসলে তা নয়, ইসলামকে ধ্বংস করার জন্যই তারা করেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার মাওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আলাউদ্দিন। পরে মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নওগাঁয় ঘন কুয়াশা আর জেকে বসায় শীতে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হওয়ায় চরম বেকায়দায় কর্মজীবী ও শ্রমজীবী মানুষজন। কুয়াশাচ্ছন্ন সকাল থেকে দিনের বেলাতে মিলছে না সূর্যের দেখা। আরও কয়েকদিন শীতের এমন প্রকট থাকার সম্ভাবনার কথা জানিয়েছে নওগাঁর বদলগাছির আঞ্চলিক আবহাওয়া অফিস। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ করেছে নাটোর জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, এই প্রতিবাদ নিয়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। শনিবার সকালে নাটোরের একটি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা এবং সিভিল সার্জন কাজী মিজানুর রহমান সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ। স্বাস্থ্য সুরক্ষার সকল নিয়ম মেনে সারা দেশের মতো রংপুরেও উদ্বোধন করা হলো হাম রুবেলার টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১০ বছরের নিচের শিশুদের এই টিকা দেয়া হবে, যা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিফ আহসান। এ সময় সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তাফা এবং জেলা সিভিল সার্জন হিরুম্ব কুমার রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে গাজীপুরে শ্রীপুরে গিয়াসউদ্দিন নামের এক গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। পুলিশ জানায়, কাজ শেষ করে গ্যারেজের ভেতরেই ঘুমায় গ্যারেজের মালিক গিয়াসউদ্দিন। পরদিন সকালে অটো চালকরা এসে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়মনসিংহের ভালুকায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে শপিং মলগুলোতে নেই আগের চিত্র। প্রত্যাশিত ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। অপরদিকে ফুটপাতের দোকানিরাও নেই স্বস্তিতে। তাদের দাবি, পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় লোকজন দেখেই চলে যাচ্ছে, কিনছে কম। ময়মনসিংহের ভালুকা থেকে রফিকুল ইসলাম রফিকের তথ্য ও ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বেলা বাড়ার সাথে সাথে নারী পুরুষের ভিড় লেগে যায় ফুটপাতের দোকানগুলোতে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনকার এ চিত্র এখন ভালুকা বাস স্ট্যান্ড ও বাজার রোডের অলিগলিতে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাক আর চিৎকার চেঁচামেচিতে সর গরম হয়ে ওঠে ফুটপাতের কাপড়ের দোকানগুলো। তবে কাঙ্ক্ষিত ক্রেতা নেই মার্কেট, বিপণী বিতান এবং শপিং মলে। ফুটপাতের ব্যবসা সব সময় চলে আসলেও এবারের চিত্র অনেকটাই ভিন্ন। একসময় নিম্ন আয়ের লোকজনের ভিড় লেগে থাকা ফুটপাতের দোকানগুলোতে এখন মধ্যবিত্ত সহ সকল শ্রেণী পেশার মানুষের ভিড়। তাদের হাতে টাকা পয়সা নাই, সেজন্য তারা শপিং মলগুলি থেকে ফুটপাতকে প্রাধান্য দিচ্ছে বেশি। গত বছর শপিং মল থেকে কেনাকাটা করতাম, এবারে করোনার কারণে মানুষের অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে আমরা ফুটপাত থেকে কেনাকাটা করতেছি। লোকজনের উপস্থিতি বেশি দেখা গেলেও বাড়ছে না কেনাকাটা। করোনার প্রভাবে আর্থিক সংকটের কারণে স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটাতে পারছে না তারা।
আসে কিনবার ইচ্ছা হয়, কিন্তু টাকার জন্য কিনতে পারে না। দাম হচ্ছে সবাই কম পায়। ভাড়া ও সিকিউরিটি সহ মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে যে পরিমাণ কেনাকাটা থাকার কথা তার আংশিকও নেই বলে জানালেন মার্কেট ব্যবসায়ীরা। অন্য বছরের তুলনায় আপনার শীতের সময় সিজন টাইমে যে বেচা কেনাটা হইতো আমাদের এইবারে অন্য বছরের তুলনায় অনেক কম। আমরা যে পরিমাণ ইনভেস্ট করছি, তারপর যে পরিমাণ সিকিউরিটি ভাড়া দিছি, এগুলা নিয়ে আমাদের মানে ব্যবসা কোনো ঠিকমতো সেল হচ্ছে না, কাস্টমার আসছে না। সবাই ফুটপাতের দিকে আছে যেখানে কম দামে পাওয়া যাচ্ছে আর কি, তো আমাদের বিজনেসে এখন অনেক লস। বৈশ্বিক মহামারী করোনা খেটে খাওয়ার নিম্ন আয়ের মানুষের আয়ের পথকে করেছে রুদ্ধ, ফলে এর প্রভাব পড়েছে সর্বত্র। শীতের এ প্রকোপ থেকে হতদরিদ্র ও ছিন্নমূল লোকজনকে একটু স্বস্তি দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এদিকে রংপুর সহ উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। কয়েকদিন ধরে এ অঞ্চলে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মানুষ তাই ছুটছে শীতের গরম কাপড়ের দোকানে। স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের লোকজনের পদচারণায় মুখরিত রংপুরের পুরাতন কাপড়ের বাজার। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। শুধু রংপুর নগরীতেই প্রতিদিন কেনাবেচা হচ্ছে কয়েক লাখ টাকার পুরাতন এই গরম কাপড়। দেখতে সুন্দর ও মানসম্পন্ন হওয়ায় ক্রেতাদের এসব কাপড়ে আগ্রহ বেশি। নতুনের চেয়ে তুলনামূলক কম দাম বলে শহর গ্রামের সকল শ্রেণীর মানুষ ফুটপাত থেকেই শীতের এই পোশাক কিনছেন সাশ্রয়ী দামে। একটু রেটের কম বেশি সাশ্রয় দেখে আমরা এই মার্কেটে আসি। অনেক প্রকারের কাপড় চোপড় এখানে পাওয়া যাচ্ছে শীতের, মোটামুটি দাম ভালোই আছে বাজারের থেকে। এখানে ঘুরে ফিরে দেখলাম মোটামুটি ভাবে বাজারের থেকে মোটামুটি একটু দাম কম আছে। করোনার প্রভাব পড়ছে এই কাপড়ের ওপরেও, তবে ফুটপাতের এই ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবছর পুরাতন কাপড়ের দাম বেশি নিচ্ছেন মহাজনরা, ফলে তাদেরও বেশি দামে কিনে লোকসানে করতে হচ্ছে বিক্রি। তো এই বছরে করোনার কারণে আমাদের ব্যবসাটা ভালো হয়নি। মালের রেটও বাড়তি আর মনে করেন বেচা কিনা এখন পর্যন্ত খারাপ, ব্যবসা অবস্থা খুবই খারাপ। বেচা কিনাও কম আছে, ঠিক আছে, এবং আমাদের যে মাল নিতে আসছে কাস্টমাররা এবং ওরাও আমাদেরকে রেট অতিরিক্ত কম বলছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন গরম কাপড়ের অভাবে দুর্ভোগ যেন না বাড়ে গরিব মানুষের। প্রচণ্ড এই শীতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান সচেতন মহল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গা সদর উপজেলায় অজ্ঞাত এক কিশোরের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সদর উপজেলার ছয়ঘরিয়া বড়সলুয়া মাঠ থেকে এই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ছয়ঘরিয়া বড়সলুয়া মাঠের রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।